তো আমি মুক্তি বাহিনীর কয়েকটা অংশ আপনাদেরকে শুধু দেখাবো কিভাবে তারা এই অস্ত্র দিয়ে যদি গোলাবারুদ শেষ হয়ে যায়। এই যে আমার রাইফেলের মাথায় একটা ছুরির মতো দেখছেন, এটার নাম হলো গ্রেনেড, গ্রেনেড বলা হয়। এটা দিয়ে সৈনিক মানুষকে দুশ্মনকে খতম করা যায়। যদি সাহসিক সৈনিক হয় তাহলে এটা দিয়ে খতম করতে পারে। তার সেরকম বীর সৈনিক হইতে হবে। তার দুই একটা নমুনা আপনাদেরকে দেখাবো এখন সবাই। পানি দিলে স্যার এখন আমি যদি দেখি আমার সাহস, বুকে সাহস থাকে, মৃত্যুকে আমি ভয় না করি, দেশকে আমি স্বাধীন করতে চাই, তাহলে আমি এগিয়ে যাবো। এইভাবে এগিয়ে দিয়ে এইভাবে খোঁজা মারে তার পেটের ভিতরে ভুরুর মেঝে খোঁজা দিয়ে আমি আবার পিছিয়ে চলে আসবো। আইসে আমি আমার গন্তব্যস্থানে চলে যাব। আর আরো কতগুলো কলা কৌশল আছে। মনে করেন খালি অস্ত্র দিয়ে কিভাবে যুদ্ধ করা যায়, কোনা পজিশন যেখান থেকে গাড়ি আসে ওইভাবে লুকায়িত ভাবে পজিশন নিয়ে থাকতে হবে। যখন গাড়ি আসবে আপনি শুধু টাকাটা দিবেন, যত বাহাদুর সৈনিক হোক শেষ হয়ে যাবে। যুদ্ধ হলো কলা কৌশল যাদের ভিতরে নাই তারা যুদ্ধে জয় করতে পারে না। যুদ্ধ হলো কলা কৌশল। অফিসার শুধু আমাদের সাথে থাকে, ম্যাপ দিয়ে তারা চলাফেরা করে, দূরবীন দিয়ে দেখে। যুদ্ধ সৈনিকরা করে, যুদ্ধ আমরা করি, অফিসাররা যুদ্ধ করে না। তারা শুধু আমাদেরকে রাস্তাটা বাতাইয়ে দেয়, কিভাবে যুদ্ধ করতে হবে, কিভাবে আমরা সৈনিককে আক্রমণ করতে হবে, এগুলো তারা আমাদেরকে শিখে দেয়। তাই সৈনিকের কতগুলো নিয়মাবলী আছে। যেমন আমি এই অস্ত্রটাকে এবং আমি যদি কোনো অপরাধ করি তাহলে আমার যে উপস্থ কমান্ডার থাকবে আমাকে একটু সাজা হিসাবে এটা দিবে। রাইফেলকে উপরে করে এই সাজা, এটা একটা সাজা। আরেকটা সাজা আছে যদি আমি অপরাধ করি তাহলে আমাকে এটাকে ব্যাংকের মতো লাফানো বলে আর এইভাবে রাইফেল, এটা একটা সাজা। হ্যাঁ, আর দুশ্মনকে যদি দেখি দুশ্মন এসে গেছে, ফটাফট প্রশিক্ষণ নিয়ে এইভাবে এই রাইফেলকে নিয়ে প্রস্তুত নিয়ে আমি এইভাবে টাইবার দাঁড়িয়ে দিব। নিজেও বাঁচতে হবে এবং দুশ্মনও মারতে হবে। এই কলা কৌশল নিয়ে যুদ্ধ পরিচালনা করতে হয়। তো আমি প্রায় 30 বছর আমার অবসর হওয়ার পথে, মানে 29 বছর চলছে। তো আর কতদিন